বন্ধুরা, তোমরা হয়তো ভাববে যে আমরা টিজি গ্রিন গার্ডেনে এত সুন্দর সুন্দর ফল ধরা সব ফলের গাছ তো দেখছি, কিন্তু এত সুন্দর সুন্দর সব গাছ কেমন মাটিতে আমি করেছি বা পরবর্তীতে তোমরা করবে, যাতে করে এত সুন্দর সুন্দর সব গাছ তোমাদের বাগানে বা টবে হবে অনায়াসে। ও সেই টব বা বাগানের গাছে ফল ও ফুল ধরে থাকবে গাছ ভরে। বন্ধুরা, ঠিক এই রকম। তো বন্ধুরা, আজকে তোমাদেরকে দেখাবো যে কেমনভাবে মাটি বা পটিং মিক্স তৈরি করবে, যাতে করে যে কোনো গাছ অতি সহজেই এই পটিং মিক্স বা মাটিতে হবে আর খুব কম যত্নে। তাই বন্ধুরা, তোমরা যদি এখনও আমার এই টিজি গ্রিন গার্ডেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো, তবে অবশ্যই আমার এই সুন্দর গার্ডেনিং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। তো বন্ধুরা, আজকে আমি অত্যন্ত সহজভাবে তোমাদের টবের মাটি তৈরি করে দেখাবো, সম্পূর্ণ অর্গানিক পদ্ধতিতে। তাই পটিং মিক্স বা মাটি তৈরির আগে যে সব মেন জিনিস প্রয়োজন বা আমি নিয়েছি সেগুলি তোমাদের দেখিয়ে নিই। এই যে বন্ধুরা, এক বালতি আমি বাগানের মাটি নিয়ে নিয়েছি। আমি আজকে এক বালতি পটিং মিক্স বা মাটি তৈরি করে তোমাদের দেখাবো। এরপর তোমরা দেখতে পাচ্ছ এই যে এটি হলো পুরনো গোবর সার। এমন গোবর সার না থাকলে তোমরা ভার্মি কম্পোস্ট নিতে পারো। ভালো মাটি তৈরির জন্য সমপরিমাণ গোবর সার নিতে হয়, মানে এক বালতি মাটি হলে এক বালতি গোবর সার নিলে বেশি ভালো হয়। যদি গোবর সার কম থাকে তবে অর্ধেক নিলেও হবে। এরপরে বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছ, এটি ছবি দেখে হয়তো চিনতে না পারলেও এটি আমি বলে দিচ্ছি, এটি হলো নিম খোল। বন্ধুরা, দেখতেই পাচ্ছ যে নিমের যে গুঁড়ো অংশগুলো সেগুলো দেখাই যাচ্ছে। এই নিম খোল আমি এই কারণে নিই, এই নিম খোলের কাজ হলো ক্ষতিকারক পোকা ও ছত্রাকনাশক হিসাবে কাজ করে। আর যেহেতু এটি নিম গাছের বিভিন্ন অংশ থেকে তৈরি, তাই এটি মাটির সঙ্গে মিশে মাটির ক্ষতিকারক ব্যাকটেরিয়াগুলি ধ্বংস করে। আর এইটি হলো মাটির আরেকটি বিশেষ সার, এটি হলো গুঁড়ো সর্ষের খোল। আমি গুঁড়ো সর্ষের খোল এর জন্য ব্যবহার করি, এটি সহজেই মাটিতে মিশে যায়। এই সর্ষের খোলে সঠিক পরিমাণ নাইট্রোজেন, ফসফেট এবং পটাশিয়াম থাকে। এটি মাটির উর্বরতা বৃদ্ধি করে, গাছের বিভিন্ন পুষ্টি প্রদান করে। আমি 1 থেকে 150 গ্রাম এই বাটিতে সর্ষের খোল নিয়ে নিয়েছি। এই এক বালতি মাটি তৈরিতে আমি এই সম্পূর্ণ সারটি ব্যবহার করব। তোমরা যে এই 3টি সার দেখলে, এই 3টি সারই যে কোনো নার্সারি থেকে তোমরা পেয়ে যাবে, নয়তো তোমরা যে কোনো অনলাইন সাইট থেকেও কিনতে পারো। আর বন্ধুরা, এই যে এই জিনিসটা দেখছো, এটি হলো চুন। এই চুন আমি এই কারণে মাটিতে দিচ্ছি, কারণ কি এই চুনের ব্যবহারে মাটির পিএইচ বজায় থাকে এবং এটিতে গাছের গুরুত্বপূর্ণ ক্যালসিয়াম প্রদান করে। তার জন্য আমি এই চুন ব্যবহার করছি। তোমরা চাইলে হাড় গুঁড়ো, শিংকুচিও দিতে পারো, কিন্তু আমার কাছে না থাকাতে আমি সেই দুটি উপাদান দিচ্ছি না। বন্ধুরা, এরপরে এই যে এটি হলো বাড়ি তৈরির বালি। যদি তোমাদের মাটি যদি এঁটেল মাটি হয়, শক্ত হয় বা মাটি ঝুরঝুরে না হয়, তবে এই বালি তোমরা কিছু পরিমাণ মাটির সঙ্গে মিশিয়ে নিতে পারো। আমার মাটি যেহেতু ঝুরঝুরে, তাই আমি এটি মিশাচ্ছি না। আর এটি হলো কিচেন ওয়েস্ট। এরও গুরুত্ব অপরিসীম, কারণ কি এটি মাটির সঙ্গে মিশে পরবর্তীতে পচে গাছের গুরুত্বপূর্ণ পুষ্টি প্রদান করবে। বন্ধুরা, তোমরা যখন কিচেন ওয়েস্ট নিবে, তার মধ্যে লঙ্কা এবং লেবুর খোলস বাদ দিয়ে তোমরা সব কিছু ব্যবহার করতে পারো, কারণ কি লঙ্কা এবং লেবু পচনশীল নয়, মানে খুব তাড়াতাড়ি পচে না। আর বন্ধুরা, ওই দুইটি জিনিসকে বাদ দিয়ে বাড়ির যে সমস্ত সবজি এবং ফলের খোলস থাকে সব মিশিয়ে নিতে পারো। এই সমস্ত কিছুকে আমি ভালো করে মিশিয়ে নেব মাটির মধ্যে। তো বন্ধুরা, এই যে বাগানের মাটিটি আমি নিয়ে নিয়েছি এক বালতি। এই মাটিকে আমরা সর্বপ্রথম ঢেলে নেব, সুন্দর করে ঢেলে নেব। আর ঢালার পর বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছ যে বড় বড় ঢিলগুলো, এগুলো সুন্দর করে ভেঙে নিতে হবে, কারণ কি এগুলি ভেঙে ঝুরঝুরে করে না নিলে অসুবিধা হবে। তাই বন্ধুরা, আমি সেই সব ঢিলগুলো সুন্দর করে ভেঙে নিচ্ছি। তোমাদের মাটিতেও যদি ঢিল থাকে তাহলে এমন করে সুন্দর করে ভেঙে মাটিটি এমন করে নেবে। এরপরে বন্ধুরা, এই যে পুরনো গোবর সার, এই সারটি ঢেলে নিচ্ছি বন্ধুরা।
আমি একটু আগেই বললাম যে পরিমাণ মাটি নিবে সেই পরিমাণ তোমরা গোবর সার নিলে বা ভার্মি কম্পোস্ট নিলে তোমাদের মাটিটি ভালো বা পটিং মিক্সটি ভালো তৈরি হবে। আমি 2 বালতি নিয়ে নিচ্ছি, ছোটো বালতির 2 বালতি, যেহেতু বড়ো বালতির 1 বালতি মাটি নিয়েছি তাই ছোটো বালতির 2 বালতি গোবর সার নিয়ে নিয়েছি। এরপরে বন্ধু এই যে এইটি সর্ষের খোল মেপে রেখেছিলাম, এটি আমি সুন্দর করে 4 সাইড দিয়ে ছড়িয়ে দিচ্ছি। ঠিক বন্ধুরা এমনভাবে তোমরাও এই সর্ষের খোল তোমরা যে কোনো পটিং মিক্সে দিবে, এতে করে তোমাদের মাটির পুষ্টিগত মান বাড়বে। এরপরে বন্ধুরা এই যে নিম খোল, এই 1 বালতি মাটির জন্য মোটামুটি 1 মুঠের মতো নিম খোল আমি দিয়ে নেব। বন্ধুরা তোমরা চাইলে মাটিতে ট্রাইকোডার্মা ভিডিডিও দিতে পারো, আর যদি না থাকে তবে যে কোনো দোকান থেকে অতি সহজেই এই নিম খোল কিনে তোমরা দিতে পারো। কারণ কি এটি যেহেতু অর্গানিক, ট্রাইকোডার্মা ভিডিডিও একটি অর্গানিক ছত্রাকনাশক, তাই তোমরা ওটি থাকলেও দিতে পারো, নাহলে এই নিম খোলও দিতে পারো। এরপরে বন্ধুরা আমরা এই চুন নিয়ে নেব। চুনও মোটামুটি 1 মুঠের মতো এই 1 বালতি মাটিতে আমি দিয়ে নেব। যদি এই চুন তোমাদের কাছে অ্যাভেলেবেল থাকে তবে দিবে, আর যদি না থাকে তাহলে এটি বাদ দিতে পারো। তোমরা যে কোনো সারের দোকানে এই চুন পেয়ে যাবে, যদি নিতে চাও তো পেয়ে যাবে। এরপরে বন্ধুরা যে আমাদের কিচেন ওয়েস্ট বা বাড়ির যে রান্নার সবজির খোলস থাকে সেগুলিকে আমরা সুন্দর করে ছড়িয়ে দিলাম। এখন এই সমস্ত জিনিস আমার নেওয়া হয়ে গেছে। এখন এই সমস্ত জিনিসকে ভালো করে আমি মিক্স করে নেব। 2 হাত দিয়ে সুন্দর করে মিক্স করে নিতে হবে। কারণ কি এই সমস্ত জিনিস যখন মিক্স হবে এবং মিক্স হওয়ার পরে সমস্ত জায়গায় সমপরিমাণ মিশবে, তবেই পটিং মিক্সটা বা মাটিটা ভালোভাবে তৈরি হবে। তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ আমি ভালো করে এই মাটিটি মিশিয়ে নিচ্ছি। তোমরাও ঠিক এমনভাবে তোমাদের পটিং মিক্স মিশিয়ে নিও। দেখতে পাচ্ছ আমার মাটিটা মিশানো হয়ে গেছে, এখনও কমপ্লিট হয়নি। যেহেতু মাটিটা ময়েশ্চার কম আছে, মানে জল কম আছে, তাই এই মাটিতে একটু জল মিশিয়ে নিতে হবে। কারণ কি ময়েশ্চার না থাকলে মাটিতে যে সব দ্রব্য আমি দিলাম সেগুলি ভালোভাবে পচবে না। তাই বন্ধুরা আমি মাটিটিতে ভালো করে জল ছড়িয়ে নিচ্ছি। জল ছড়িয়ে আবার ভালো করে আমি এই মাটিটি মিক্স করে নেব। ঠিক এইভাবে তোমরাও বন্ধুরা তোমাদের মাটিতে যদি ময়েশ্চার বা জলের পরিমাণ ঠিক থাকে তবে তোমাদের মাটিতে জল নিতে হবে না, আর যদি না থাকে তবে এমনভাবে জল নিয়ে তোমরা মাটিটি সুন্দরভাবে এই রকম করে মিক্স করে নিবে। তো বন্ধুরা এখন আমার মাটিটি সম্পূর্ণ মিক্স হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। এখন এই মাটিটিকে ভালো করে ঢেকে একটি ছায়াযুক্ত জায়গায় রেখে দিতে হবে। ঠিক 15 থেকে 20 দিন, 1 মাস থাকলে তবেও ভালো হয়। তারপরে গিয়ে বন্ধুরা এই মাটিটি আমার আগেই তৈরি ছিল, এমন সুন্দর মাটি তৈরি হবে। আর এই মাটিতে তোমরা যে কোনো গাছ করতে পারবে। যেমন আমি একটি টমেটো গাছ করেছি, ঠিক তেমনই তোমরা এই মাটিতে যে কোনো ফলের গাছ বা ফুলের গাছ অতি সহজেই করতে পারবে। আর তোমরা দেখতেই পাচ্ছ যে আমার ছাদে এই মাটি দিয়েই করা যেসব গাছ আমি করেছি তাতে কি সুন্দর ফল ধরেছে। স্ট্রবেরি হোক বা আঙ্গুরি হোক বা এমন ড্রাগন ফল হোক, যে কোনো গাছ এই মাটিতে অতি সহজেই হবে। সুন্দর অর্গানিক পটিং মিক্স ও সময় মতো রোগ পোকামাকড় দমন করতে পারলে এমন সুন্দর গাছ হবে অনায়াসে তোমাদের বাগানে। তো বন্ধুরা তোমরা যদি এখনও আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তবে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, আর এমন সুন্দর একটি ভিডিওর জন্য অবশ্যই লাইক করো। আর এই ভিডিও সম্পর্কে যদি কিছু জানার হয় অবশ্যই কমেন্ট করবে। তাই বন্ধুরা এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আর এই চ্যানেলের সঙ্গে জুড়ে থেকো পরবর্তী আপডেটের জন্য।